ওকে, আসসালামু আলাইকুম। কী খবর সবার? ঠিক আছে সব কিছু? একটু বসে যাও। সাউন্ড শোনা যায়? একটু আজানটা শেষ হোক। হ্যাঁ, সাউন্ড শোনা যায়? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম, নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আচ্ছা, বাকিদেরকে একটু মেনশন করে দাও, আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট, গেট পড়বো কিন্তু। বাকিদেরকে মেনশন করে দাও, বাকিদেরকে মেনশন করে দাও। ঠিক আছে, চলো। ওয়ালাইকুম আসসালাম। 2 দিনে শুকাই গেছেন ভাইয়া? শুকনা লাগতেছে সিরিয়াসলি? এমনিতে 1.5 কেজি মতো কমাইছি। হার্ড ডায়েট, হার্ড জিম। শোনো, মেডিকেল স্টুডেন্ট হলে একটা লাভ আছে, কেমনে শরীর কমাইতে হয়, কেমনে বাড়াইতে হয়, এগুলো আমাদের থেকে ভালো কেউ জানে না, বুঝছো? আমাদের নিউট্রিশন নিয়ে ভালো আইডিয়া আছে তো, সো ডায়েট কেমনে করতে হয়, ব্যায়াম কেমনে করতে হয়, এগুলো আমরা একটু ভালো জানি। সমস্যা নেই, কমে যাবে। ওয়ালাইকুম আসসালাম। জয়েন করো তাড়াতাড়ি, জয়েন করো তাড়াতাড়ি, জয়েন করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ভাইয়া, ফাইজা, ফাহমিদা, কী খবর? কী খবর সবার? আচ্ছা, পোলাপাইন যেগুলা ডিজিটাল ডিভাইসের ক্লাস করতেছে না, এগুলারে ধরে ধরে পিটাইতে হবে, ধরে ধরে পিটাইতে হবে। ওকে ফাইন, চলো। আজকে অনেকগুলো গেট পড়বো, আজকে অনেকগুলো গেট পড়বো ভাইয়া। 40 মিনিট ধৈর্য ধরে বসবা। 40 মিনিট, হ্যাঁ 40 মিনিট, এর থেকে বেশি পড়াবো না কিন্তু। ফার্স্টে আসো এন্ড গেট। দেখো, বাচ্চাদের পড়াশোনা এন্ড গেট, এটা কোনো কিছুই না। একটু বলেন কি বলবো, একটু বলেন কি বলতাম। ওজন কেমনে কমাইতে হয়, আচ্ছা বলবো, পরে বলবো, চলো। এন্ড গেট কি, কাজ কি, এটার কাজ কি? প্রথম কথা হচ্ছে কাজ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গুণ করা। শোনো, একদম সিম্পল জিনিস, 2 মিনিটে পড়াই দিচ্ছি। এগুলোতে পড়ানোর মতো তেমন কিছু নাই। আমি অর গেটটা অনেক ডিটেলসে পড়াইছি, ওই অর গেট যেভাবে পড়াইছি বাকি সবগুলা গেট ওরকম করে তুমি পড়তে পারবা নিজে নিজে, ঠিক আছে? বাট এখানে যা যা পড়ানো দরকার আমি একদম সিম্পলি সহজ ভাষায় পড়াই দিচ্ছি। প্রথম কাজ, এটার কাজটা কি? সরি, এটার কাজ কি? এন্ড গেটের কাজ কি ভাইয়া? এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। এন্ড গেটের কাজ কি? গুণ করা। কাকে গুণ করবে? কাকে গুণ করবে? কাকে গুণ করবে? ইনপুটকে গুণ করবে। কাকে গুণ করবে? ইনপুটকে গুণ করবে। গুণ করে কি দিবে? রেজাল্ট দিবে, গুণফল দিবে, মানে আউটপুট দিবে। তার মানে কি, এই অর এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। কাকে গুণ করবে? ইনপুটকে গুণ করবে। ইনপুটকে গুণ করে কি করবে? একটা রেজাল্ট দিবে, মানে আউটপুট দিবে। কি দিবে? রেজাল্ট দিবে বা আউটপুট দিবে। এখন কথা হচ্ছে ভাইয়া, কয়টা ইনপুটকে সে গুণ করবে, কয়টা জিনিসকে তাকে গুণ করতে হবে? তো একটা জিনিস মাথায় চিন্তা করো, আমরা যখন যোগ করতে বলি তখন 2টা জিনিস লাগে মিনিমাম, কারণ একটা জিনিসকে তুমি কার সাথে যোগ করবা। ঠিক সেম ভাবে যখন আমরা গুণ করতে বলবো তখনও কিন্তু 2টা জিনিসের দরকার। একটা সিঙ্গেল জিনিসকে তুমি কার সাথে গুণ করবা? আমি যদি তোমাকে বলি 5কে গুণ করে দাও, তুমি এটা কার সাথে গুণ করবা? আমার সাথে গুণ করবা, তোমার সাথে গুণ করবা, সকিনের সাথে গুণ করবা, জরিনের সাথে গুণ করবা, কার সাথে গুণ করবা? গুণ করার জন্য কেউ তো থাকতে হবে, কাউকে না কাউকে থাকতে হবে। সুতরাং গুণ করার জন্য মিনিমাম 2টা জিনিসের দরকার। মিনিমাম কয়টা জিনিসের দরকার? 2টা জিনিসের দরকার। আর গুণ করার পর আমার রেজাল্ট আসবে কয়টা? একটা। যেমন 5 6 কত? 30। তাহলে এই পাশের যে জিনিসগুলা, এগুলোকে আমরা বলবো ইনপুট। এটা বাচ্চাদের পড়া, আগামী গতকালকের ক্লাসে বা আগের ক্লাসে পড়াই দিছি। আর যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? আবার আরেকটা জিনিস খেয়াল করো, শুধুমাত্র 2টা জিনিসকে যে গুণ করা যায় তা কিন্তু না, অনেকগুলো জিনিসকে গুণ করা যায়। যেমন এখানে তুমি 1000টা জিনিস দাও, 5 × 6 × 7 × 2 × 3 মানে যতগুলো ইচ্ছে ততগুলো কি দাও, তুমি ইনপুট দাও। কিন্তু সর্বনিম্ন কয়টা ইনপুট দিতে হবে? 2টা। আর সর্বোচ্চ তোমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তুমি কি দিতে পারবা? ইনপুট দিতে পারবা। কিন্তু এখানে 1000টা ইনপুট দাও অথবা 2টা ইনপুট দাও, আউটপুট কিন্তু একটাই আসবে। মানে এই সবগুলো জিনিসকে গুণ করে গুণফল তুমি একটাই পাবা, সেটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এন্ড গেটের কাজ কি ভাইয়া?
অ্যান্ড গেটের কাজ হচ্ছে লজিক্যালি গুণ করা, মানে ইনপুটকে গুণ করা। কয়টা ইনপুটকে গুণ করতে পারবে? সর্বনিম্ন 2টা ইনপুট, সর্বোচ্চ 1000টা ইনপুটকে কি করবে? সে গুণ করবে, গুণ করে একটা মাত্র আউটপুট দিবে। তাহলে ইনপুট হবে সর্বনিম্ন 2টা অথবা 2 এর অধিক, মানে 2 বা ততোধিক ইনপুটকে সে গুণ করে 1000টা কি দিবে? আউটপুট দিবে। খেলা শেষ, কাহিনী শেষ। ঠিক আছে, এখানে আর কোনো কিছু নাই, এখানে আর কোনো কিছু নাই, এখানে আর কোনো কিছু নাই। আচ্ছা, এখন আসো এটার সিম্বলটা কি? তাহলে অর গেট কি করবে? যোগ করবে। কয়টা জিনিসকে যোগ করবে? 2 বা ততোধিক জিনিসকে কি করবে? যোগ করবে। আর অ্যান্ড গেট কি করবে? গুণ করবে। আচ্ছা, আর অ্যান্ড গেটের সিম্বলটা কি? 2 নম্বর হচ্ছে কি? সিম্বল। 2 নম্বর হচ্ছে কি? সিম্বল। তাহলে সিম্বলটা কি? খুব সহজ জিনিস, অ্যান্ড। অ্যান্ড ভালো করে খেয়াল করো, এন্ড লাস্টেরটা হচ্ছে কি? ডি। লাস্টেরটা হচ্ছে কি? ডি। এই ডিটাকে বসাই দাও, এই ডিটাকে বসাই দিলে তোমার সিম্বল শেষ। এই সিম্বলের এই পাশে কি বসবে? ইনপুট, আর এই পাশে কি বসবে? আউটপুট। ইনপুট কয়টা? 2টাও বসতে পারে, 1000টাও বসতে পারে। যেমন আমি এখানে দিলাম এ এবং বি, তাহলে আউটপুট কয়টা হবে? আউটপুট কত হবে? চিল্লায় বলো, চিল্লায় চিল্লায়, আজকে তাড়াতাড়ি পড়ে ফেলবো। এগুলো ভাই বাচ্চাদের পড়াশোনা, এগুলোতে টাইম নষ্ট করে লাভ নাই। তাহলে ইনপুট কয়টা? 2টা। আউটপুট কয়টা? একটা। তাহলে ইনপুট তুমি 4টা দাও, এ বি সি ডি। এখানে সি দাও, এখানে ডি দাও। তাহলে ইনপুট কয়টা? 4টা। তাহলে আউটপুট কয়টা হবে? একটা। সেটা কিরকম হবে? এ বি সি ডি। সহজ নাকি কঠিন? সহজ নাকি কঠিন? সহজ। আচ্ছা, এরপর আসো খেয়াল করো, সিম্বল তো করে ফেললাম। সিম্বল করার পর আমাদেরকে কি করতে হবে? সার্কিট আঁকতে হবে। সার্কিট, ব্যাটারি দিয়ে অ্যান্ড গেটটা বানাইতে হবে। ব্যাটারি এবং তার দিয়ে অ্যান্ড গেট বানাইতে হবে। তাহলে এরপরে কি? সার্কিট। এরপরে কি জিনিস বাচ্চারা? এরপরে কি জিনিস? সার্কিট। এরপরে কি জিনিস? সার্কিট। আচ্ছা, এরপরে কি জিনিস? সার্কিট। একটু আমাদের বোর্ডের জায়গাটা একটু কম, বোর্ডের জায়গাটা একটু কম, এটা মুছে দিচ্ছি। দেখো, সার্কিট এবং ট্রুথ টেবল আমরা একসাথে শিখবো, একসাথে খেলবো। দেখো সার্কিট কিরকম, সার্কিট কিরকম ভালো করে খেয়াল করো। এটা একটা ব্যাটারি, মনে করো এটা একটা ব্যাটারি, এটা প্লাসের প্রান্ত, এটা মাইনাসের প্রান্ত। আজকে গিয়ে একটা পেন্সিল ব্যাটারি কিনবা, পেন্সিল ব্যাটারি, এই যে দেখো, এই যে পেন্সিল ব্যাটারি, দেখবে এক পাশে প্লাস এক পাশে মাইনাস। দেখো খেয়াল করো, এরপর আমি কি করব? দুই পাশে দুটো তার দিব, তার দিয়ে কি করব? দুইটা সুইচ লাগাবো। কি লাগাবো? ফ্যানের সুইচ, লাইটের সুইচ। কি করব? সুইচ দিব। একটা সুইচ এরকম করে দিলাম, আরেকটা সুইচ এরকম করে দিলাম, এরপর এখানে একটা বাতি লাগাই দিলাম, লাইট। এই যে, তাহলে এই সুইচের নাম দিলাম এ সুইচ, এই সুইচের নাম দিলাম ধরো বি সুইচ। এটা এ সুইচ, এটা বি সুইচ। আর এই বাতি এটা হচ্ছে আমাদের আউটপুট, যেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। মনে আছে তো? লজিক গেটের ক্ষেত্রে, সার্কিটের ক্ষেত্রে কাকে ইনপুট ধরতে হয়, কাকে আউটপুট ধরতে হয়? ওই বলো, কাকে ইনপুট ধরতে হয়, কাকে আউটপুট ধরতে হয়? যেগুলো সুইচ সেগুলো ইনপুট, যেটা বাতি সেটা আউটপুট। এখন খেয়াল করো ভাইয়া, এটা এন্ড গেটের সার্কিট। আর অর গেটের সার্কিট কিরকম ছিল? অর গেটের সার্কিট কিরকম ছিল? বাচ্চারা লক্ষ্য বাচ্চারা সবাই তো পারো। অর গেটের সার্কিট ছিল কিরকম? এই রকম। সুইচগুলো কিরকম ছিল? সুইচগুলো ছিল একটার উপরে একটা, সুইচগুলো ছিল একটার উপর একটা। এটা এ সুইচ, এটা বি সুইচ। আর এখানে দেখো সুইচগুলো হচ্ছে একই লাইনে। এখন এখানে একটা এমসিকিউ আসতে পারে, যেটা সায়েন্সের রিলেটেড, কিন্তু তোমাদেরও শিখতে হবে যারা আর্টস এবং কমার্স আছো। তো যদি তোমাকে জিজ্ঞেস করে অর গেটের সার্কিট কিরকম আর এন্ড গেটের সার্কিট কিরকম, তো বলবা এন্ড গেটের সার্কিট হচ্ছে শ্রেণী সার্কিট। শ্রেণী মানে একই সিরিজ। এটা হচ্ছে কি? সিরিজ সার্কিট, সিরিজ। এটা যদিও সায়েন্সের পড়া, কিন্তু তোমাদের অনেক সময় এমসিকিউতে দিয়ে দিতে পারে। আবারও বলতেছি, এন্ড গেটের সার্কিটটাকে বলা হয় সিরিজ সার্কিট। সিরিজ কেন বলা হয়? কারণ সুইচগুলা একই সিরিজে, একই শ্রেণীতে যুক্ত থাকে, মানে এক লাইনে যুক্ত থাকে। ঠিক আছে, তাই জন্য এটাকে বলা হয় শ্রেণী সার্কিট অথবা সিরিজ সার্কিট। আর অর গেটের যে সার্কিটটা, এটাকে বলা হয় প্যারালাল সার্কিট। প্যারালাল মানে সমান্তরাল, আর সমান্তরাল মানে কি? মনে করো এটা একটা লাইন, এটা একটা লাইন, এই দুইটা লাইনকে আমরা কি বলি? পরস্পর সমান্তরাল বলি। কি বলি? পরস্পর সমান্তরাল। কারণ কি? কারণ এই লাইন কখনো এই লাইনকে টাচ করতে পারবে না। এই লাইনটাকে তুমি এদিকে বাড়াও, এদিকে বাড়াও, এদিকে বাড়াও, এদিকে বাড়াও, যত ইচ্ছে বাড়াইতে থাকো, কোনোদিন এই লাইনটাকে টাচ করতে পারবে না। যদি এরকম দুইটা লাইন পরস্পরকে টাচ করতে না পারে, তখন তাদেরকে আমরা সমান্তরাল বলি। একটু অঙ্ক পড়াচ্ছি, সমান্তরাল। তো এখানেও সুইচগুলো দেখো, একটা সুইচের উপরে আরেকটা সুইচ, একটা সুইচের উপরে আরেকটা সুইচ। সুতরাং সুইচগুলো পরস্পর সমান্তরাল ভাবে আছে। কিভাবে আছে? সমান্তরাল ভাবে আছে। এজন্য এই সার্কিটটাকে বলা হয় প্যারালাল সার্কিট। প্যারালাল অথবা সমান্তরাল সার্কিট। বলো তো মনে থাকবে কিনা? চিল্লায় কমেন্ট করো, মনে থাকবে কিনা কোনটা কোন ধরনের সার্কিট? মনে থাকবে কিনা কোনটা কোন ধরনের সার্কিট? মনে থাকবে কিনা?
চিল্লায় বলো, চিল্লায় বলো, চিল্লায় বলো, চিল্লায় বলো, তাড়াতাড়ি বলো, চিল্লায় বলো। মনে থাকবে, মনে থাকবে? ওকে ফাইন। সায়েন্সের পোলাপাইন তো এগুলো পারবা, এগুলো তো বাদ সায়েন্সের পোলাপাইনের জন্য কোনটা কোন ধরনের সার্কিট, এগুলো অনেক আগে থেকে পড়ে আসছো। আর আমার যারা যারা পিচ্ছি পিচ্ছি আছো, যারা কমার্সের আছো, যারা আর্টসের আছো, আমার ফেভারিট পোলাপাইন, ওদের জন্য এগুলো বলে দিলাম, ঠিক আছে? কঠিন তো কোনো কিছু না। সুইচগুলো এক লাইনে থাকবে সেজন্য সিরিজ, আর সুইচগুলো একটার উপর একটা থাকবে জন্য প্যারালাল, মানে সমান্তরাল, ঠিক আছে? ঠিক আছে, শোনো, আমি এমনও পোলাপাইনকে চিনি যারা কমার্সের হয়েও কি করছে, যারা কমার্সের হয়েও তোমার কি করে জানো, আর্টসের হয়েও কমার্সের হয়েও যারা ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং মানে কি করে, এই প্রোগ্রামিং নিয়ে কাজ করে বা এই সমস্ত জিনিস নিয়ে কাজ করে। শুধু নিজেকে ছোটো পাওয়ার দরকার নাই, তোমার সেক্টরে তুমি আগায় যাও, তোমার সেক্টরে তুমি আগায় যাও। বাংলাদেশের প্রধানমন্ত্রী সে কি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার নাকি অন্য কিছু, সো কে কোন সময় কোন দিক থেকে সাকসেস হবে সেটা নিজেও জানবা না। তুমি কমার্সের হও, আর্টসের হও, নিজেকে কোনো দিন ছোটো পাওয়ার দরকার নাই। যেমন যারা বিসিএস ক্যাডার হয়, যারা বিসিএস এর চান্স পায়, ম্যাক্সিমাম বিসিএস ক্যাডার কিন্তু আর্টস থেকে আসে, এটা কিন্তু মাথায় রাখবা। ম্যাক্সিমাম বিসিএস ক্যাডার, অনেক বিসিএস ক্যাডার দেখবা যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস। আবার অনেক দেখবা কি বলে, অনেক হাই র্যাঙ্কের ম্যানেজার দেখবা, মানে কি বলে এটাকে, জেনারেল ম্যানেজার, জিএম, অনেক বড় বড় কোম্পানির জিএম, অনেক বড় বড় কোম্পানির জিএম, জেনারেল ম্যানেজার। এই জিএম গুলো কোথেকে আসে? কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কমার্স ব্যাকগ্রাউন্ড। এবং এই জিএমদের আন্ডারে কারা চাকরি করে? ইঞ্জিনিয়াররা চাকরি করে। তাহলে দেখো, ইঞ্জিনিয়ার কিন্তু সায়েন্স নিয়ে পড়ছে, আর এই যে জেনারেল ম্যানেজার সে কিন্তু কমার্স নিয়ে পড়ছে, কিন্তু জেনারেল ম্যানেজারের আন্ডারে ওই যে সায়েন্সের পোলাকে কি করতে হয়? কাজ করতে হয়। সো যে সেক্টরে আসো সেই সেক্টরে সেরা হওয়া ট্রাই করো। কেউ কাউকে মানে কি করবে না, ছোট করবে না, এবং নিজেও নিজেকে ছোট মনে করবে না। তোমার সেক্টর থেকে তুমি হাই পজিশনে যাও, হাইয়েস্ট পজিশনে চলে যাও, ঠিক আছে? একজন পোলা সায়েন্স পড়লো, সায়েন্স পড়ে সে কোনো কিছুই করতে পারলো না, তার ইন্টারের রেজাল্ট ভালো নাই, এসএসসি রেজাল্ট ভালো নাই, সে কোনো কিছু করতে পারতেছে না। আর একটা ছেলে কমার্স পড়ছে, কমার্স পড়ে সে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, তাহলে কার মূল্য বেশি? কমার্সের পোলাটারই মূল্য বেশি, বুঝছো? ওকে ফাইন। এখন চলো, এটা যদি কি হয়, সার্কিট হয়, ট্রুথ টেবলটা দেখতে হবে আমাদেরকে। এরপরে কি দেখতে হবে? ট্রুথ টেবলটা। তাহলে ট্রুথ টেবলটা আমরা কয় চলকের জন্য দেখবো? 2 চলকের জন্য। তো তুমি যদি 3 চলক বানাইতে চাও অবশ্যই বানাইতে পারবা। কারণ কি? কারণ আরিয়ান ভাই তোমাকে শিখিয়ে দিছে। দেখো, তাহলে ট্রুথ টেবলটা কিরকম হবে ভাইয়া? ট্রুথ টেবলটা কিরকম হবে? আগের মতো, এক পাশে ইনপুট আর এক পাশে আউটপুট। পান্তাপাতের পড়াশোনা, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। আচ্ছা, ইনপুট আমরা কয়টা দিব? 2টা দিব। কারণ কি? এদিকে 2টা দিছি, ঠিক আছে? এদিকে 2টা দিছি। তাহলে দেখো, ইনপুট কয়টা হবে? 2টা, একটা এ আর একটা হচ্ছে কি বি। আর এখানে আউটপুটের নাম হচ্ছে এক্স, মানে বাল্ব। তাহলে বাল্ব ইকুয়াল টু কি হবে? আউটপুট ইকুয়াল টু কি হবে বলো তো? এক্স ইকুয়াল টু কি হবে? কি হবে বলো পাইন? এটা গুণ করবে, গুণ, তাহলে এ বি, এ ইন্টু বি। আর অর গেটের বেলা কি হবে? এ প্লাস বি। কারণ কি? অর গেটের কাজ কি? যোগ করা। এন্ড গেটের কাজ কি? গুণ করা। তো যেটার কাজ সেটাই তো বসবে, তাই না? তাই না? তাই না বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তাই না? হন বাচ্চা হয়েছিস তোরা, এক একটার বয়স 18-20 বছর হবে। কিসের বাচ্চা হয়েছিস তোরা? তোরা কিসের বাচ্চা হয়েছিস বল? সবগুলা বউ চিনস, জামাই চিনস, এমনি বাচ্চাটাকে আর কি খুশি করার জন্য। দেখো, এখন হচ্ছে কি, দুইটা চলক, তাহলে 2 চলকের জন্য ট্রুথ টেবিল কিরকম হবে? 2টা করে ভাগ করবা, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, আবার 0 1 0 1। আচ্ছা, এখন কি হবে? এখন আউটপুট বসাইতে হবে। এ এবং বি এর মান বসাই ফেলছে, এখন এ বি এর মান বসাইতে হবে, কোনো সমস্যা আছে না? তো মনে রাখবা, গুণ অঙ্কের বেলায় একটা ইনপুট 0 হইলে পুরো আউটপুট কি হয়ে যায়? 0 হয়ে যায়। অর গেটের বেলায় একটা ইনপুট 1 হলে, ভাইয়া কথাগুলো মন দিয়ে শোনো, যতজনই ক্লাস করতেছো কথাগুলো মন দিয়ে শোনো, কথাগুলো মন দিয়ে শোনো। অর গেটের বেলায় একটা ইনপুট যদি 1 হয়, পুরো আউটপুট কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। খুবই কাজে আসবে এই কথাটা। এখন যে কথাটা বলছি সেটা খুবই কাজে আসবে। অর গেটের বেলায় খেয়াল করো, অর গেটের বেলায় যদি একটা ইনপুট, এইদিকের একটা জিনিস যদি 1 হয়, পুরো আউটপুট তুমি চোখ বন্ধ করে কি বসাইতে পারবা? 1 বসাইতে পারবা। কিন্তু এন্ড গেটের বেলায় একটা ইনপুট যদি 0 হয়, পুরো আউটপুটটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যেমন খেয়াল করো, এখানে একটা 0 আছে, মুখস্থ 0 বসাই দিব, 0 আছে 0 বসাই দিব, 0 আছে 0 বসাই দিব, এখানে 1 আর 1 আছে, 1 বসে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এটা যদি ট্রুথ টেবল হয়, আমাকে প্রমাণ করান যে এটা কেমনে ট্রুথ টেবল। কারণ এটা প্রতিটি লাইন সত্য কথা বলবে। কিরকম করে? প্রথম লাইনটা খেয়াল করো, প্রথম লাইন আমাকে কি বলতেছে ভাইয়া? প্রথম লাইন আমাকে বলতেছে এ সুইচ যদি বন্ধ থাকে, বি সুইচ যদি বন্ধ থাকে, বাতিটা জ্বলবে না। আরে বেটা, জিরো মানে কি বুঝাইছি না? জিরো মানে কি? বন্ধ।
বি জিরো মানে কি বন্ধ, আর এখানে বাল্বের ক্ষেত্রে জিরো মানে কি বাতি জ্বলবে না, আর ওয়ান মানে বাতি জ্বলবে, আর ওয়ান মানে সুইচ চালু। এগুলো বুঝাচ্ছি, এগুলো আর বুঝাবো না। তাহলে দেখো আমরা একটু সার্কিট থেকে বোঝা ট্রাই করি কথাটা সত্য কিনা, একটু সার্কিট থেকে বোঝা ট্রাই করি কথাটা সত্য কিনা। বলতেছে কি সুইচটা বন্ধ থাকবে। আচ্ছা ঠিক আছে, দেখো ব্যাটারি থেকে কারেন্টটা বের হবে, ব্যাটারি থেকে কারেন্টটা বের হয়ে 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 সুইচের কাছে আসবে, সুইচের কাছে আসার পর দেখতেছে রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ। তাহলে কারেন্টটা কি লাফ দিয়ে যাবে এখানে? রাস্তা যদি সুইচ বন্ধ মানে কি রাস্তা বন্ধ, তাহলে কারেন্টটা তো লাফ দিয়ে যাইতে পারবে না। তাহলে সুইচের ভিতর দিয়ে কারেন্ট যাইতে পারবে না, সুইচের ভিতর দিয়ে কারেন্ট যাইতে পারবে না, তার মানে বি সুইচের ভিতর দিয়েও তো এমনও যাইতে পারবে না। তো তারপরে এখানে বলতেছে বি সুইচটাও বন্ধ, এ সুইচটাও বন্ধ, তার মানে বাল্ব পর্যন্ত কারেন্টটা যাইতে পারবে না, তার মানে বাল্বটা জ্বলবে না। আচ্ছা, তারপরে লাস্টের লাইনটা খেয়াল করো, এই লাইনটা একটু খেয়াল করো, বাকি দুইটা নিজেরা নিজেরা বুঝে নিও। এই লাইনটা আমাকে বলতেছে কি এ সুইচটাকে চালু থাকতে হবে, বি সুইচটাকে যদি চালু থাকে, যদি এ সুইচটা চালু থাকে, যদি বি সুইচটা চালু থাকে, তাহলে বাতিটা জ্বলবে। তিনটা ক্ষেত্রে বাতি জ্বলতেছে না, একটা ক্ষেত্রে বাতিটা জ্বলবে। এখন কথাটা সত্য কিনা একটু দেখো। তাহলে কারেন্ট কি করবে? এ সুইচের কাছে আসবে, আসার পরে এ সুইচটা কি থাকবে? চালু থাকবে। চালু থাকবে মানে কি একটা রাস্তা পাবে, একটা ব্রিজ পাবে, ব্রিজ কারেন্ট যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে কারেন্টটা প্রুত করে এ সুইচের ভিতর দিয়ে যাবে। এরপরে প্রুত করে যখন আবার বি সুইচের কাছে আসবে, তখন দেখতেছে বি সুইচটা কি আছে? চালু আছে। সুতরাং কোনো সমস্যা নাই, কারেন্টটা বি সুইচের ভিতর দিয়েও প্রুত করে কি যাইতে পারবে। তাহলে এ সুইচের ভিতর দিয়েও কারেন্ট যাইতে পারতেছে, বি সুইচের ভিতর দিয়েও কারেন্ট যাইতে পারতেছে। এখন মামা আটকাই কে? এখন তো বাল্বের ভিতর দিয়েও কারেন্ট যাবে, আর বাল্বের ভিতর দিয়ে যখনই কারেন্ট যাবে তখনই বাল্বটা পুকুত করে জ্বলে উঠবে, তার মানে আউটপুট হবে 1। এটাই হচ্ছে ট্রুথ টেবল। বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে ট্রুথ টেবল। বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে ট্রুথ টেবল। বুঝতে পারছো কিনা? কমেন্ট করো বুঝতে পারছো কিনা। তাহলে ট্রুথ টেবল বুঝতে পারছো কিনা? আবার রিপিট করতাম, ও পোলা পাইন, আবার রিপিট করতাম। কোনটা কোনটা রিপিট করতাম? কোনটা রিপিট করতাম? আচ্ছা দেখো, দুইটা জিনিস রিপিট করতেছি। এটা ট্রুথ টেবল, দেখো এটা হচ্ছে ট্রুথ টেবল। ট্রুথ টেবল কেমনে আসছে এটা আমি আর বলবো না, এটা তোমরা নিজেরা পারবা। ট্রুথ টেবল এটা আগের ক্লাসও পড়াইছি কেমনে আসবে। ট্রুথ টেবলটা লিখে ফেললাম। ট্রুথ টেবল একটা জিনিস মনে রাখবা, যে কোনো একটা ইনপুট 0 হইলে আউটপুট পুরুত করে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আবারও বলতেছি, এন্ড গেটের বেলায় একটা ইনপুট 0 হইলে আউটপুট অটোমেটিক ভাবে 0 হবে। তাহলে দেখো এখানে 3টা 0 একটা 1। আচ্ছা, এটা হচ্ছে সার্কিট, এটা হচ্ছে ট্রুথ টেবল। এখন তোমাকে বুঝতে হবে ট্রুথ টেবলটা ঠিক আছে কিনা, একটু চেক করতে হবে, একটু বুঝতে হবে। কেমনে বুঝবা? দেখো প্রথম লাইনটা খেয়াল করো, এর মান 0, বি এর মান 0, এক্স এর মান 0। তার মানে কি? তার মানে এ সুইচটা যদি বন্ধ থাকে, এ সুইচটা যদি কি থাকে? বন্ধ থাকে, বি সুইচটা যদি বন্ধ থাকে, তখন এই বাতিটা জ্বলবে না। এখন কথাটা সত্যি কিনা খেয়াল করো। কারেন্টটা ফার্স্টে কি থাকবে? ব্যাটারি থেকে কারেন্টটা বের হবে, বের হয়ে কোথায় যাবে? এ সুইচের ভিতর দিয়ে যাবে। এ সুইচের ভিতর দিয়ে যাওয়ার পর দেখতেছে যে এ সুইচটা বন্ধ। তাহলে এ সুইচের ভিতর দিয়ে যাওয়া মানে এ সুইচের কাছে আসবে, কারেন্টটা প্রথমে এ সুইচের কাছে আসবে। আসার পর দেখতেছে কি রাস্তা কেটে দিছে, তার কেটে দিছে। সুইচ বন্ধ মানে কি? তার কেটে দেওয়া, তার কেটে দেওয়া। তাহলে তার যদি এখানে কাটা থাকে ভাইয়া, কারেন্টটাকে যেতে পারবে না। এবং বি সুইচটাও বন্ধ। তাহলে এ সুইচ যেহেতু বন্ধ, বি সুইচ চালু করেও লাভ কি? এদিক দিয়ে তো কারেন্ট আসতেছে না, কারেন্ট এদিক দিয়ে আসতেছে না, মাঝখানে আমি তার কেটে দিছি। তাহলে এ সুইচ যদি বন্ধ হয়, বি সুইচ যদি বন্ধ হয়, বাতিটার ভিতর দিয়ে কখনো কারেন্ট যাওয়া সম্ভব না। সুতরাং বাতিটা জ্বলবে না। বাতি জ্বলবে না মানে সেটা হচ্ছে 0। ভাই আমি তোমাদেরকে একটা কথা বলছি, সুইচের বেলায় এ সুইচ 0 মানে কি? এ সুইচটা বন্ধ। এ সুইচ 1 মানে কি? এ সুইচটা চলবে। বি সুইচ 0 মানে বি সুইচটা বন্ধ। বি সুইচ 1 মানে বি সুইচটা জ্বলবে, মানে চালু থাকবে। আর বাতির ক্ষেত্রে যদি 0 হয় বাতি জ্বলবে না, বাতির ক্ষেত্রে 1 হলে বাতি জ্বলবে। আর লাস্টের লাইনটা খেয়াল করো, এ সুইচ চালু থাকবে, বি সুইচ চালু থাকবে, তাহলে বাতিটা জ্বলবে। কেমনে? এই যে কারেন্ট ফার্স্টে এ সুইচের কাছে আসবে, এ সুইচের ভিতর দিয়ে যাবে। কেন? কারণ এ সুইচটা কি আছে? চালু আছে। এরপরে বি সুইচের কাছে আসবে, বি সুইচ দিয়ে কারেন্টটা যাইতে পারবে। কেন? কারণ বি সুইচটাও কি আছে? চালু আছে। তার মানে এ এর ভিতর দিয়েও কারেন্ট যাবে, বি এর ভিতর দিয়েও কারেন্ট যাবে, তার মানে বাল্বের ভিতর দিয়েও কারেন্ট যাবে। আর বাল্বের ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, বাল্বটা পুকুত করে জ্বলে উঠবে, এই যে 1 হবে। এটা হচ্ছে ট্রুথ টেবল। আর বুঝাইতে হবে? বলো, আর বুঝাইতে হবে? আর বুঝাইতে হবে? ওই গলা শুকাই গেছে। পোলা পায় এত সুন্দর করে এগুলো কে পড়াবে?
এত সুন্দর করে এগুলো কে পড়াবে? ট্রুথ টেবলকে কেন ট্রুথ টেবল বলা হয়? এতদিন জানতাম ট্রুথ টেবলকে কেন ট্রুথ টেবল বলা হয়? বলো তো, সত্যি করে বলো তো, ট্রুথ টেবলকে ট্রুথ টেবল কেন বলা হয়? আমি তোমাদেরকে দেখাইছি ট্রুথ টেবলকে ট্রুথ টেবল কেন বলা হয়। আমি তোমাদেরকে দেখাইছি ট্রুথ টেবলকে ট্রুথ টেবল কেন বলা হয়। ঠিক আছে, এখন আসো নট গেট। এখন আসো নট গেট। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ভাইয়া, যে বুঝতে পারে নাই সে তো আর বলতাম না। ক্রিস্টাল ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ। বুঝতেছ বুঝতেছ বাচ্চারা, 18 বছরের বাচ্চারা, বুঝতেছ? তুগেরও যদি বাচ্চা কই, বাচ্চারা তো হাসবে। তুগেরও যদি বাচ্চা কই, বাচ্চারা তো হাসবে। যদি বাচ্চা বলি, অনেক দিন পর কমেন্ট দেখতেছি। হ্যাঁ, কমেন্ট করো 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 করো, কমেন্ট করো, সবার কমেন্ট পড়ি আমি। ক্লাস শেষ হইলে সবার কমেন্ট পড়ি। ওকে ফাইন, চলো 18+। হ্যাঁ, আমার 18+ বাচ্চারা, খেয়াল করো। এখন আসো নট গেট। ও ভাই, দুনিয়াতে যদি একটা ঘাড় তেরা গেট থাকে সেটা হচ্ছে নট গেট। ঘাড় তেরা, ঘাড় তেরা বুঝো? ঘাড় তেরা, ঘাড় তেরা, যে কথা বললে উল্টা শুনে, যে কথা বললে উল্টা শুনে, নট গেট। তো নট গেটের কাজ হচ্ছে কি? উল্টাই দেওয়া। নট গেটের কাজ হচ্ছে উল্টা কথা শোনা, উল্টাই দেওয়া, ইনভার্স করা। উল্টাই দেওয়া, এটাকে ইংলিশে বলা হয় ইনভার্স করা। উল্টাই দিবে, কাকে উল্টাই দিবে? ইনপুটকে উল্টাই দিবে। কিরকম? তাকে যদি আমি বলি যে একটা সুইচ অন করো, সে সুইচটাকে কি করবে? অফ করে ফেলবে। তাকে যদি বলি আমি জিরো, তাকে যদি আমি জিরো ইনপুট দেই, সে সেটাকে 1 করে ফেলবে। তাকে যদি আমি ট্রু ইনপুট দেই, সে সেটাকে ফলস করে ফেলবে। সে সেটাকে কি করে ফেলবে? ফলস করে ফেলবে। কারণ কি? কারণ নট গেট মানে হচ্ছে ঘাড় তেরা গেট। এক কথা মনে রাখবা, নট গেট মানে হচ্ছে ঘাড় তেরা গুয়ার। একটা কথা বললে সে কথাটা শুনবে না, সে উল্টাই ফেলবে, উল্টাটা শুনবে। ঠিক আছে, তাহলে নট গেট কি জিনিস? নট গেট হচ্ছে এমন একটা গেট যেটা কি করে? ইনপুটকে ইনভার্স করে ফেলে, মানে ইনপুটকে উল্টাই ফেলে, ইনপুটকে ইনভার্স করে ফেলে। কিরকম? যদি এদিকে 0 দেয়, এদিকে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। যদি এদিকে 0 দেয়, এদিকে 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি? নট গেটের কাজ। 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 আচ্ছা, তাহলে নট গেটের কাজ কি? নট গেটের কাজ হচ্ছে ইনভার্স করা। নট গেটের কাজ কি? ইনভার্স করা। খেয়াল করো, নট গেটের কাজ কি? ইনভার্স করা। ইনভার্স, ইনভার্স মানে কি? উল্টানো। ইনভার্স মানে কি? উল্টানো। উল্টানো, কাকে উল্টাবে? কাকে উল্টাবে? ইনপুটকে উল্টাবে। কাকে? ইনপুটকে উল্টাবে। কাকে উল্টাবে? ইনপুটকে উল্টাবে। আচ্ছা, এজন্য এই নট গেটের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ইনভার্স গেট, ইনভার্টার। এই নট গেটকে কি বলা হয়? ইনভার্টার অথবা ইনভার্স গেট। এটাকে কি বলা হয়? ইনভার্স গেট। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, কয়টা ইনপুটকে সে উল্টাবে? কয়টা ইনপুট? এতক্ষণ ধরে আমরা অর গেট পড়ছি, এন্ড গেট পড়ছি। অর গেটে 2টা ইনপুট দেওয়া যায়, 2 এর অধিকও দেওয়া যায়। এন্ড গেটের মধ্যে 2টা ইনপুট দেওয়া যায়, 2 এর অধিকও দেওয়া যায়। কিন্তু নট গেট হচ্ছে ব্যতিক্রম। সে কি করবে? সে শুধুমাত্র একটা ইনপুট নিবে এবং আউটপুট দিবে কয়টা? একটা। কিন্তু ইনপুট যেরকম নিবে, আউটপুট দিবে তার উল্টাটা। ইনপুট যেরকম নিবে, আউটপুট দিবে তার উল্টাটা। কিরকম? যেমন আমরা যদি মনে করো, আমরা যদি একটা সুইচ চালু করি, আমরা যখন একটা সুইচ অন করি তখন বাতি কি? জ্বলে। আমরা যখন একটা সুইচ দেই তখন বাতি কি করে? জ্বলে উঠে। বাতি কি করে? জ্বলে উঠে। খেয়াল করো, নট গেটের কাজটা একদম সুন্দর করে মাথায় ঢুকে দিচ্ছি। নর্মাল গেটের ক্ষেত্রে কি হয়? যখন আমরা একটা সুইচকে অন করি তখন বাতি জ্বলে, বাতি জ্বলে। কিন্তু নট গেটের বেলায় যখন তুমি সুইচটা চালু করবা তখন বাতিটা জ্বলবে না, উল্টা। আর যখন তুমি সুইচটা অফ করবা তখন কিন্তু বাতিটা জ্বলবে। অথচ নরমালি কি হয়? বাতি যখন সুইচ অন করো তখন বাতি জ্বলার কথা, আর সুইচ অফ করলে বাতি জ্বলবে না। কিন্তু নট গেটের বেলায় এটা এমন একটা গেট যে গেটের ক্ষেত্রে সুইচ যদি অন করো বাতি জ্বলবে না, আর অফ করলে বাতি জ্বলবে। তো এটা কেমনে হয় একটু পরে দেখবো, ঠিক আছে? আর নট গেটের কাজটা একটু খেয়াল করো। নট গেট কয়টা ইনপুট নিবে? মাত্র একটা ইনপুট নিবে। আউটপুট দিবে কয়টা? একটা। এবং এই নট গেটের কাজ কি? ইনভার্স করা, উল্টানো। এই জন্য এটাকে বলা হয় ইনভার্স গেট। আচ্ছা, আর নট গেটের সিম্বল কিরকম? খুব সহজ, এইরকম। এটা কি? পেটিস, পেটিস, স্যান্ডউইচের মতো, ঠিক আছে? একটা স্যান্ডউইচ দিবা,
মাথার উপর একটা আনটা দিবা। এরপরে ভাইয়া এখন তোমরা আমাকে বলো এই পাশে আউটপুট এই পাশে ইনপুট, তাহলে এই পাশে কয়টা লাইন হবে এই পাশে কয়টা লাইন? আমি তোমাকে বলছি নট গেট শুধুমাত্র একটা ইনপুট নেবে একটা আউটপুট দেবে, তাহলে দুই পাশে লাইন কয়টা হবে? কমেন্ট করো দুই পাশে লাইন কয়টা হবে? দুই পাশে লাইন কয়টা হবে? ওই কমেন্ট করো। দুই পাশে লাইন কয়টা কয়টা হবে? দুই পাশে লাইন কয়টা কয়টা হবে? একটা একটা হবে। ভেরি গুড। তাহলে এই পাশে একটা এই পাশে একটা, এই পাশে যদি এই পাশেরটা ইনপুট এই পাশেরটা কি আউটপুট। এই পাশে যদি তুমি 0 দাও এই পাশে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই পাশে যদি 1 দাও এই পাশে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই পাশে যদি তুমি এ দাও এই পাশে কি হবে? এ বার। এই পাশে যদি তুমি এ বি দাও এই পাশে কি হবে? এ বি হোল বার। এই পাশে যদি তুমি এ প্লাস বি দাও এই পাশে কি হবে? এ প্লাস বি হোল বার। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া হোল বার কেন আসবে, বার কেন আসবে? কারণ বারের কাজ হচ্ছে উল্টায় দেওয়া, বারের কাজ হচ্ছে পূরক করা। পূরক এগুলোকে বাংলায় কি বলা হয়? পূরক। আর পূরক মানে উল্টায় দেওয়া, পড়াইছি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার 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 ওকে, চলো 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 চলো। এরপর আসো ট্রুথ টেবল। ও সার্কিটটা দেখাই দিই। নট গেটের সার্কিট কিরকম দেখো ভাইয়া, নট গেটের সার্কিটটা খুবই সুন্দর। যেমন ব্যাটারি হচ্ছে ধরো এটা ধরো প্লাস প্রান্ত, এটা মাইনাসের প্রান্ত, দুই পাশে তার দিবা, তার দেওয়ার পরে এইখানে সুইচটা দিবা, মাঝখান বরাবর সুইচটা দিবা, সুইচ দেওয়ার পরে এখানে বাতিটা জ্বালাইবা, মানে লাগাই দিবা। এই যে এখন যেসব বাচ্চাদের মনে হচ্ছে আরিয়ান ভাই এখানে মস্কারি করতেছে, তারা নিজেরা ব্যাটারি কিনবা, ব্যাটারি কিনে একটা এলইডি বাল্ব কিনবা, এলইডি বাল্ব কিনে এরকম করে সাজাবা, দেখবা ঠিকই কাজ করতেছে। আচ্ছা এখানে সুইচ কোনটা? এই সুইচটা, এটা হচ্ছে এই সুইচ, সুইচ, আর এটা হচ্ছে আমাদের বাল্ব। আচ্ছা এখন এখানে কি হবে? এখানে ভাইয়া এখানে অনেক লম্বা চূড়া কথাবার্তা আছে। যারা সায়েন্সের পোলাপান আছো তাদের জন্য কিন্তু এখানে অনেক লম্বা চূড়া আলোচনা, যেগুলো আমি করব না, বলবো না, জাস্ট কয়েকটা কথা বলবো। কারণ এখানে সার্কিট বুঝতে হবে, এই যে সার্কিট বুঝতে হবে। আর সার্কিট অনেক ধরনের আছে। সার্কিট ওপেন সার্কিট হয়, ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট। আর ক্লোজ সার্কিট থেকে আসে কোনটা? শর্ট সার্কিট। ক্লোজ সার্কিট থেকে আসে শর্ট সার্কিট। তো এই সার্কিটটা কি ধরনের সার্কিট? যদি তোমার প্রশ্ন আসে যে নট গেটের সার্কিটটা কোন ধরনের সার্কিট, চোখ বন্ধ করে বলবা এটা একটা শর্ট সার্কিট। এটা একটা কি সার্কিট? শর্ট সার্কিট। কারা বলবা? সবাই বলবা। যাদের ডিটেলস পড়ার ইচ্ছে তারা নিজের দায়িত্বে ডিটেলস পড়ে নিবা। আমার ক্লাস আমি এখানে ডিটেলস পড়াবো না, কারণ এখানে সব ক্যাটাগরির স্টুডেন্ট আসো। যারা সায়েন্সের পোলাপাইন আসো তারা শর্ট সার্কিট সম্পর্কে বিস্তারিত একটু করে জেনে নিবা, কাজে আসবে। তাহলে শর্ট সার্কিট হয় দেখেই এখানে কি হয়? উল্টা জিনিসটা হয়। সুইচ যদি তুমি চালু করো, এখানে যদি তুমি সুইচটা চালু করো বাতিটা জ্বলবে না, আর সুইচ যদি বন্ধ রাখো বাতিটা জ্বলবে। এখন আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি নিজে নিজে করে দেখবা, আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি নিজে নিজে করে দেখবা। এখন তোমাকে যদি কেউ পাল্টা প্রশ্ন করে যে নট গেটের ক্ষেত্রে এই জিনিসটা কেন হয়, নর্মালি সুইচ চালু করলে বাতি জ্বলে আর সুইচ বন্ধ করলে বাতি জ্বলে না, কিন্তু নট গেটের বেলায় যখন আমি সুইচটা চালু করব তখন বাতিটা জ্বলবে না, তখন বাতিটা জ্বলবে না, আর যখন আমি সুইচটা বন্ধ করে দিব তখন বাতিটা জ্বলে উঠবে। তো এটা কেন হয়? কারণ ভাই নট গেটটা আসলে একটা শর্ট সার্কিট হয়। নট গেটের মধ্যে কি হয়? শর্ট সার্কিট হয়। যখন তুমি সুইচটা চালু করো তখন কি তৈরি হয়? একটা শর্ট সার্কিট তৈরি হয়, যার কারণে বাল্বের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, সবগুলা কারেন্ট সুইচের ভিতর দিয়ে এদিকে চলে আসে, বাল্বের ভিতর দিয়ে আর কোনো কারেন্ট যায় না, সুতরাং বাল্বটা জ্বলে না। এখন এগুলো ভাই বিস্তারিত আলোচনা, এগুলো তোমাকে পড়ায় লাভ নাই। সব ক্যাটাগরির স্টুডেন্ট এখানে আসো, যারা সায়েন্সের তারা এগুলো একটু ডিটেলসে পড়ে নিবা। ওকে ফাইন। এখন আসো ট্রুথ টেবলটা কিরকম? ট্রুথ টেবলটা একটু খেয়াল করো। ট্রুথ টেবল, তাহলে ভাই বলো তো ট্রুথ টেবল কয় চলকের হবে? 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 একটু বলো বাচ্চারা, একটু বলো ট্রুথ টেবল কয় চলকের? ট্রুথ টেবল কয় চলকের হবে? ট্রুথ টেবল কয় চলকের? ওই গুলশানারা কিসে? গুলশানারা কি হইছে? বলো ট্রুথ টেবল কয় চলকের? এক চলকের। এক চলকের। কারণ কি? কারণ নট গেটে শুধুমাত্র একটা ইনপুট থাকে। তাহলে এক চলকের ট্রুথ টেবল কয় লাইনের? 2 লাইনের। এক চলকের ট্রুথ টেবল কয় লাইনের? 2 লাইনের। এই যে ইনপুট আউটপুট। ইনপুট কয়টা? একটা। আউটপুট কয়টা? একটা।
ইনপুট এ দিলে আউটপুট এ বার, কত লাইনের? 2 লাইনের। 0 দিলে 1 পাবা, 1 দিলে 0 পাবা, শেষ। তাহলে 0 দিলে 1 পাবা মানে কি? মানে বাতিটা যদি নিভাই রাখো, সরি সুইচটা যদি বন্ধ রাখো বাতিটা জ্বলবে, সুইচ যদি চালু করো বাতিটা জ্বলবে না, শেষ, নট গেট শেষ। বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা ভাইয়ারা? বুঝতে পারছো কিনা? কমেন্ট করো, বুঝতে পারছো কিনা? ডিটেলস পড়তে পড়তে কি হয়ে গেছে? জীবনটা বেদনাময় হয়ে গেছে। ওমারে ইন্টারে পড়তে বলছে কে? ইন্টার কি এত সহজ? ইন্টারও পড়বা, প্রেমও করবা, হ্যাঁ এত সহজ? প্রেম করে করে ইন্টারে পড়া যায়? যে সমস্ত পোলাপাইন ইন্টার লাইফে প্রেম করে এগুলো সবগুলা কি মানে সবগুলা ধরা খাই। ইন্টার লাইফে প্রেম করবা তো ধরা খাবা। ইন্টার লাইফে যে পোলাপাইন ইন্টার লাইফে প্রেম করবে সেগুলো ধরা খাবে। কারণ ইন্টারটা তুমি কমার্সের হও, আর্টসের হও, সায়েন্সের হও, সায়েন্সের পোলাপাইনের উপর তো আরও প্যারা বেশি। সো ইন্টারে যদি প্রেম করো ধরা খাবা। আগে কেরিয়ার, কেরিয়ার থাকলে মেয়ে আসবে, বুঝছো? কেরিয়ার থাকলে ছেলেও আসবে। সো আগে কেরিয়ার। দেখো তাহলে আমাদের 3টা মৌলিক গেট শেষ, অর গেট, এন্ড গেট, নট গেট শেষ। এরপর কি আসবো? এরপর আমরা যৌগিক গেটে যাব। কোনগুলো পড়বো? সার্বজনীন গেট পড়বো। সার্বজনীন গেট হচ্ছে কোনটা? প্রথমে নর গেটটা পড়বো, নর গেটটা পড়বো। শোনো, আরিয়ান ভাইয়ার একটা ট্যাগলাইন আছে, সবার উপরে কেরিয়ার সত্য তাহার উপরে নাই। সবার উপরে কেরিয়ার সত্য তাহার উপরে নাই। আগে কেরিয়ারে ফোকাস করো, মেয়ে পাবা, ছেলে পাবা। এখন তুমি যার জন্য জান পরাণ দিয়ে ফেলতেছো, যে যে মানে যে ময়না পাখির জন্য, যে কবুতরের জন্য তুমি এখন জান পরাণ দিয়ে ফেলতেছো, সেই কবুতর যে তোমার থাকবে সারা জীবন সেটা কোনো গ্যারান্টি নাই ভাইয়া। বাস্তব কথা বলতেছি, যে কবুতরের জন্য তুমি এখন মানে রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করতেছো, রাতের পর রাত, দিনের পর দিন চোখের পানি ফেলতেছো, সেই কবুতর সারা জীবন তোমার খাঁচায় থাকবে সেরকম কোনো গ্যারান্টি নাই। বাট তুমি যদি একটা কেরিয়ার বানাও, তুমি তোমার নামের আগে যদি ব্যাংকার লাগাও, ডাক্তার লাগাও, ইঞ্জিনিয়ার লাগাও, সেই শব্দটা সারা জীবন তোমার কাছে থাকবে। সে তোমাকে বিট্রে করবে না, ধোঁকা দিবে না। কেরিয়ার কখনো ধোঁকা দেয় না, কিন্তু কবুতর কি করে? ধোঁকা দেয়। এই কবুতরের গ্যারান্টি নাই, আজকে তোমার কালকে আরেকজনের। ছেলে হোক মেয়ে হোক, সবার জন্য বলতেছি, ছেলে কবুতর হোক মেয়ে কবুতর হোক, কোনো গ্যারান্টি নেই। আজকে তোমার কালকে আরেকজনের। তুমি বিসিএস ক্যাডার না, তোমার থেকে চলে যাবে। তোমার থেকে ভালো ইনকাম আছে আরেকজনের, তোমার থেকে ভালো গাড়ি আছে আরেকজনের, তার কাছে চলে যাবে। সুতরাং যেটা পার্মানেন্ট সেটা থাকো, যেটা পার্মানেন্ট সেটার পিছনে দৌড়াও, প্রেমের পিছনে দৌড়াও না ভাইয়ারা। সবগুলা প্রেম করস তোর এখানে, সবগুলোর মোবাইল কাটলে প্রেম পাবো আমি। দেখ নর গেট, খেয়াল করো, একটু কমেন্ট করি। হ্যাঁ, কিছু কিছু পোলাপাইন মনে মনে বলতেছে, ভাইয়া আপনি এত সাধু হয়েছেন, আপনি করেন না প্রেম? আমি প্রেম করলে টললেও ইন্টার লাইফেও করি না ভাই, ইন্টারের পরে করছি। না ইন্টারের পরেও করিনি, ভালো পোলা। দেখ ওকে ফাইন, ভাইয়ার সাথে একমত। তহিদুল ইসলাম চৌধুরী, নাইমুল হাসান সাকিন, বিসিএস। কি খবর সাকিন? একটু কমেন্ট পড়ি। ভাইয়া আম্মু শুনতেছে, এগুলো বলিয়েন না প্রেমকে। ওরে আমার সাধু বাচ্চা। ওকে চলো, মোটিভেশন লেভেল। অফ হ্যাঁ, মোটিভেশন লেভেল। আব্বু আর বোন পাশে বসে মন দিয়ে শুনতেছে ভাইয়ার কথা। হ্যাঁ আঙ্কেল, ভালো করে শুনেন। মেয়ের থেকে মোবাইল নিয়ে ফেলবেন, রাত 12টার পরে মোবাইল নিয়ে ফেলবেন আঙ্কেল। যে সমস্ত আঙ্কেল আন্টি আমার ক্লাস দেখতেছেন, একটা কথা শুনেন, আজকের পর থেকে ইন্টার পরীক্ষা দেওয়া পর্যন্ত, এডমিশন টেস্ট দেওয়ার পর্যন্ত রাতের 12টার পরে সবার থেকে মোবাইল নিয়ে ফেলবেন। কাউকে ফেসবুকে যেতে দিবেন না, কাউকে হোয়াটসঅ্যাপে যেতে দিবেন না, অনেক লাভ হবেন। আচ্ছা দেখো, এখন হচ্ছে নর গেট। নর গেট খেয়াল করো, এখন আমরা যৌগিক গেটে ঢুকতেছি। যৌগিক গেট, তাহলে যৌগিক গেট কোনটা পড়তেছি? ফার্স্টে নর গেট পড়তেছি। এখন ভাইয়া যৌগিক গেট মানে কি? যে গেটের মধ্যে একাধিক গেট থাকবে, একাধিক মৌলিক গেট থাকবে। তার মানে নর গেটের মধ্যেও কি আছে? একাধিক মৌলিক গেট আছে। কোন কোন গেট আছে? খুব সহজ, নাম দেখে বুঝতে পারবা কোন কোন গেট আছে। যেমন ফার্স্ট আছে এন, ফার্স্ট আছে কি এন, এন মানে হচ্ছে নট গেট, এন মানে হচ্ছে কি নট গেট। আর অর মানে হচ্ছে অর গেট, অর মানে হচ্ছে কি অর গেট। খুবই সহজ। সুতরাং নর গেটের ভিতরে কয়টা গেট থাকবে? 2টা গেট, একটা নট গেট আর একটা অর গেট।
তাহলে নর গেট এটা কয়টা গেটের সমন্বয়ে তৈরি করা হয়েছে, কয়টা গেটকে জোড়া লাগাইছে, কয়টা গেটকে জোড়া লাগাইছে, দুইটা গেটকে, একটা অর গেট আর একটা নর গেট। আচ্ছা এখন ভাই এটার কাজ কি, এই নর গেটের কাজ কি? খুবই সহজ, নাম দেখেই বুঝতে পারতো সেটার কাজ কি। দেখো এটার কাজ কি হবে, এটার কাজ হচ্ছে ভাইয়া অর গেটের, একটা অর গেটের আউটপুটকে যখন তুমি, ভালো করে খেয়াল করো, একটা অর গেটের আউটপুটকে যখন তুমি একটা নট গেটের ভিতর দিয়ে ঢুকাবা, এরপর নট গেট দিয়ে যেটা বের হবে সেটাই হবে তার আসল রেজাল্ট। ফার্স্টে কি করতে হবে তোমাকে, মানে এই নর গেটের কাজ হচ্ছে সে কি করবে, অর গেটের আউটপুটটাকে কি করবে, নট গেটের ভিতর দিয়ে ঢুকাবে এবং ঢুকাই ফাইনাল একটা আউটপুট সে বের করবে। কিরকম, যেমন এখানে একটা এ দাও, এখানে একটা বি দাও, তাহলে এ এবং বি কি দিলাম, ইনপুট দিলাম কার ভিতরে, অর গেটের ভিতরে, তাহলে রেজাল্ট কি হবে, রেজাল্ট হচ্ছে এ প্লাস বি, রেজাল্ট হচ্ছে কি এ প্লাস বি। কারণ কি, কারণ ভাই অর গেটের কাজই তো এ প্লাস বি, তাই না? আচ্ছা আবার এই এ প্লাস বিটাকে কার ভিতরে ঢুকাইতে হবে, নট গেটের ভিতরে ঢুকাইতে হবে। তাহলে নট গেটের ভিতরে যখন এটা ঢুকবে তখন নট গেট কি করে, সব জিনিসের উপর বার তুলে দেয়। তাহলে নট গেটের এটার কাজ কি করবে, এ প্লাস বি হোল বার করে ফেলবে, এ প্লাস বি হোল বার করে ফেলবে। সুতরাং এখান থেকে তুমি বলতে পারো যে নর গেটের কাজ হলো অর গেটের যে আউটপুট সেটাকে কার ভিতর দিয়ে দিবে, নট গেটের ভিতর দিয়ে দিবে, এবং নট গেটের ভিতর দিয়ে দেওয়ার পরে ফাইনালি যে আউটপুট আসবে সেটা হচ্ছে নর গেটের আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে নট গেটের আউটপুট আর এই দুটো হচ্ছে ইনপুট। বোঝা আসছে? তাহলে নর গেটের কাজ হচ্ছে কি, অর গেটের আউটপুটকে একটা নট গেটের ভিতর দিয়ে ঢুকানো। আচ্ছা আবার এখানে যদি এ বি সি দাও তাহলে এখানে কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল বার হবে। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা এরপরে কি করবা, এরপরে যদি তুমি এই সিম্বলটাকে শর্টকাটে লিখতে চাও তাও লিখতে পারবা, শর্টকাটে লিখতে পারবা। বা এগুলো খুবই সহজ পড়াশোনা, খুবই সহজ পড়াশোনা। দেখো এরপর তুমি যদি চাও, নর্মালি কয়টা গেট আঁকতে হচ্ছে, দুইটা গেট। এই যে দেখো নর্মালি দুইটা গেট, একটা অর গেট এর সাথে নট গেট। ঠিক আছে, এখন তুমি চাইলে কিন্তু এটা একসাথে আঁকতে পারবা। কিরকম, জাস্ট একটা অর গেট আঁকবা এবং অর গেটের মাথায় একটা পুংটা বসাই দেবে, এই যে পুংটাটা, এই পুংটা মনে রাখবা, এই পুংটা দিয়ে শর্টকাটে নট গেট বোঝানো হয়। এই পুংটার মাধ্যমে, এই পুংটার মাধ্যমে, এই পুংটার মাধ্যমে কি করা হয়, সংক্ষেপে নট গেট বোঝানো হয়। এটা অর গেট, এটা নট গেট। ঠিক আছে, এখন আমি এদিকে ইনপুট দিব, আউটপুট কি হবে তোমরা বলবা। আমি এদিকে ইনপুট দিব, আউটপুট কি হবে তোমরা বলবা। তোমরা বলবা, যেমন এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে সি, এখানে ডি। আমাকে বলো আউটপুট কি হবে, আউটপুট কি হবে বলো, আউটপুট কি হবে, আউটপুট কি হবে, আউটপুট কি হবে, আউটপুট কি হবে, আউটপুট কি হবে। আচ্ছা সত্যি করে বলো তো, ভাইয়াকে কি একটু শুকনো লাগতেছে? এমনি ওয়েট কমছে প্রায় 1.5 কেজি মতো, এক সপ্তাহের মধ্যে আমি 1.5 কেজি কমাইছি। তাসফিয়া তাবাসসুম এ বি সি ডি বার হোল বার হবে, এ বি সি ডি। ওই 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 তাসফিয়া, ওই তাসফিয়া ভালো করে দেখো, ভুল বলতেছে কিসের জন্য, এ বি সি ডি হোল বার হবে, এটা অর গেট, এই এটা অর গেট। ফিডাবো ফিডাবো সবগুলারে ফিডাবো, সবগুলারে ফিডি সুদা করে ফেলবো। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল বার। ফারজানা ট্রেসা, এই একটা মেয়ে মন দিয়ে ক্লাস করছে, একটা মেয়ে মন দিয়ে ক্লাস করছে দেখো, আর সবগুলা গর্ধব। এখানে এটা অর গেট না, অর গেট কি করবে, প্রথমে যোগ করবে তারপরে হোল বার তুলবে। প্রথমে অর গেট কি করবে, যোগ করে ফেলবে, তারপরে নট গেট কি করবে, হোল বার তুলবে। সহজ তো, প্রথমে যোগ করে ফেলো, প্রথমে যোগ করো। আরে ভাই প্রথমে অর গেটের কাজ, প্রথমে অর গেটের কাজ, তারপরে নট গেটের কাজ। তাহলে অর গেটের কাজ কি, যোগ করা। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আর নট গেটের কাজ কি, উপরে হোল বার তুলে দেওয়া। এটা হবে অ্যান্সার। দেখো গর্দব পারাচ্ছি, সবগুলোরে গর্দব, সবগুলো গর্দব বানাচ্ছি আমি। জি ভাইয়া শুকনো হয়ে গেছেন, একজনে বলতেছস, খালি একজনে বলছে আমি শুকনো হয়ে গেছি, আর কেউ বলতেছে না, তার মানে শুকাই নাই এখনো, আরো জিম করতে হবে। আরে ভাই কি করতাম, পরীক্ষার মধ্যে 2 মাস বসেছিলাম বাসার মধ্যে, বসে থাকলে ওজন বেড়ে যায়, থাইরয়েডের প্রবলেম আছে আমার। আমার আম্মুর থেকে যতগুলো অসুখ আছে সবগুলো অসুখ ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে আমার মধ্যে চলে আসছে।
আমার আম্মুর থেকে ডায়াবেটিস আছে, আমার কয়দিন পরে যে ডায়াবেটিস হয় নিজেও জানি না। ওকে চলো, ওকে ঠিক আছে নর গেট। আচ্ছা এখন আসো ভাইয়া, নর গেটের সার্কিট কিরকম হবে, ট্রুথ টেবল কিরকম হবে, একটু একটু পড়াই দিই ভাইয়া, একটু পড়াই দিই, একটু ধৈর্য ধরো, গরম লাগতেছে ভাই। ও ভাইয়া কেমনে কমাইছেন? আমরা যে আগে অ্যান্সার দিছি সেটা আপনি চোখে দেখেন নাই। হ্যাঁ দেখি নাই, কি করবা এখন? দেখি নাই, কি করবা বলো, কি করবা? মারি ফেলবা, কাটি ফেলবা? क्या करूँ मैं, मर जाऊँ? ওকে ভাই আপনি কিসের ডক্টর? না রে ভাইয়া এমবিবিএস এ কোনো কিছু ডক্টর হয় না। যখন তুমি এমবিবিএস এর পরে কোনো একটা কোর্স করবা তখন তুমি স্পেশালিস্ট বা কোনো একটা সাবজেক্টের উপর করবা। এমবিবিএসটা হচ্ছে সব কিছুর জন্য। দেখো আচ্ছা নর গেটের সার্কিটটা কীরকম? নর গেটের সার্কিট হচ্ছে এরকম। আজকে নর গেট এবং ন্যান গেটটা পড়াই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বেশি পড়াচ্ছি না। প্লাস এটা হচ্ছে মাইনাস, আর এখানে কি নর গেট, তাই না? নর গেটের মধ্যে এইদিকে একটা সুইচ, এদিকে একটা সুইচ, এই যে এটা যদি এ সুইচ হয় এটা হচ্ছে বি সুইচ, আর এরপরে এরপরে এটা হচ্ছে বাল্ব। এগুলো ভাই বইয়ের মধ্যে আছে, একটু করে দেখে নিও জাস্ট, এতটা ইম্পর্টেন্ট না, এতটা পরীক্ষাও আসে না, ঠিক আছে? জাস্ট একটু করে দেখাই দিলাম। এটা নর গেট, আর নর গেটের ট্রুথ টেবলটা লাগবে, কিন্তু এই সার্কিট না লাগলেও ট্রুথ টেবলটা লাগবে, ট্রুথ টেবলটা লাগবে মাস্ট, ট্রুথ টেবলটা মাস্ট লাগবে নর গেটের ট্রুথ টেবল। তাহলে ট্রুথ টেবলটা কয় চলকের জন্য শিখবো? 2 চলকের জন্য, 2 চলকের জন্য ট্রুথ টেবলটা শিখবো, ঠিক আছে? তাহলে ট্রুথ টেবলটা খেয়াল করো, ট্রুথ টেবলটা একটু খেয়াল করো। এক পাশে ইনপুট আর এক পাশে আউটপুট, ঠিক আছে? আচ্ছা ইনপুট দিলাম এ এবং বি, 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 খেয়াল করো। আচ্ছা আর আউটপুট কি হবে ভাইয়া? নর গেট না, এ প্লাস বি হোল বার, আউটপুট কি হবে? এ প্লাস বি হোল বার। আচ্ছা এখন এই ট্রুথ টেবলটা চাইলে তুমি সহজে মুখস্থ বসাইতে পারবা, কিন্তু আমি তোমাকে আগে একটু টেকনিকটা দেখাই দেই এই ট্রুথ টেবল তুমি কিভাবে করবা। দেখো ইনপুট হবে কি এ এবং বি, আর আউটপুট হবে এ প্লাস বি হোল বার। কেমনে হবে এতক্ষণ ধরে তো সেটাই বুঝাইছি, কেমনে এ প্লাস বি হোল বার হবে, কারণ প্রথমে যোগ করবে তারপর উপরে হোল বার তুলবে। এটা কার কাজ? এটা নর গেটের কাজ। নর গেটের কাজ কি? প্রথমে যোগ করবে তারপরে হোল বার তুলবে। আচ্ছা এখন এ প্লাস বি হোল বার এটা একসাথে বের করা তোমার জন্য ঝামেলা হইতে পারে, সেজন্য তুমি প্রথমে এ প্লাস বিটা বের করবা। প্রথমে তুমি কি বের করবা? এ প্লাস বি বের করবা, মানে অর গেটের ট্রুথ টেবলটা ফার্স্টে তুমি করে ফেলবা। এ প্লাস বি বের করা মানে কি? অর গেট। আর এ প্লাস বি যেরকম আসবে তার অপোজিট হবে কোনটা? এ প্লাস বি হোল বার। ভাইয়া এ যেরকম এর বিপরীত হচ্ছে এ বার, তাহলে এ প্লাস বি যেরকম হবে তার বিপরীত হবে এ প্লাস বি হোল বার। তাহলে আমি যদি এ প্লাস বি প্রথমে বের করে ফেলি তাহলে এ প্লাস বি যেরকম হবে তার উল্টা হবে এ প্লাস বি হোল বার। তাহলে খুব সহজ হয়ে যাবে আমার জন্য ব্যাপারটা। এমনি নর্মালি নর গেটের ট্রুথ টেবল হবে অর গেটের বিপরীত। কিরকম একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, অর গেটের বিপরীত, অর গেটের যে ট্রুথ টেবল সেটার বিপরীত হচ্ছে নর গেটের ট্রুথ টেবল। কিভাবে একটু দেখো, 2টা শূন্য, আচ্ছা একটু নীল কলম দিয়ে বসাই, খেয়াল করো, 2টা শূন্য 2টা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। প্রথমে আমরা যোগ করে ফেলি, মানে এ প্লাস বি বের করে ফেলবো। তাহলে 0 এখানে 1, এখানে 1, এখানে 1। ভাই আপনি এত তাড়াতাড়ি কেমনে বসাচ্ছেন? কারণ ভাই আমি জানি অর গেটের বেলায় একটা ইনপুট যদি 1 দেখি আউটপুট কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখন আমি অর গেটের কি বসাইছি এতটুকু পর্যন্ত, এটা বাদ দাও, তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে কি অর গেটের ট্রুথ টেবল। এখন তুমি এ প্লাস বি বের করে ফেলছো, এখন এ প্লাস বি হোল বার বের করা তোমার জন্য পান্তাবাদ। যেমন এটা 0 থাকলে এটা হবে কত? 1, আর এই 3টা হবে 0, ঠিক আছে? এখন এটা মুছে দাও, তাহলে দেখো এখন এটা মুছে দাও। এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে নর গেটের ট্রুথ টেবল। এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি নর গেটের ট্রুথ টেবল। পারবা তো? এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি নর গেটের ট্রুথ টেবল। তাহলে নর গেটের ট্রুথ টেবল তুমি চাইলে আমি যেভাবে করছি সেভাবে করতে পারো, না চাইলে এরকম সরাসরি করে ফেলতে পারো। সরাসরি সরাসরি কিভাবে করবা? জাস্ট মুখস্থ রাখবা যে অর গেটের যে ট্রুথ টেবল সেটার বিপরীত হচ্ছে নর গেটের ট্রুথ টেবল। বলো বুঝা আসছে কিনা? বলো বুঝা আসছে কিনা? বুঝা আসছে ভাইয়ারা? বুঝা আসছে? বল না, বুঝছস? ওই পোলাপাইন
নীল কালি আর কালো কালি একই রকম লাগে, একই রকম লাগে? তুই কি কালার ব্লাইন্ড? আচ্ছা, এটা যে মোবাইলের জন্য, আমি যে মোবাইল দিয়ে, আমি আইফোন দিয়ে লাইভ ক্লাস নিতে পারতেছি না, ডঙ্গল নষ্ট হয়ে গেছে, এখন ওই যে পোকো ফোন দিয়ে নিচ্ছি। মেরে কোই ফিলিংস নেই হে। ওমারে আমার ক্লাসে ফিলিংস নিয়ে কথা বলতেছে কে? দেখি তো। মেরে কোই ফিলিংস নেই হে। হ্যাঁ, আইসিটি ক্লাসে ফিলিংস চলে আসতেছে। ভাইয়া সব সময় কি আগে অর গেট হবে? হ্যাঁ, অলওয়েজ আগে অর গেট তারপর নট গেট। নট গেটের বেলায় সবসময় আগে অর গেট তারপর নট গেট। আচ্ছা, এরপর ন্যান গেট, এরপর ন্যান গেট লাস্ট। তো ভাইয়া ন্যান গেট কি আর পড়াইতে হবে? সেম জিনিস। ন্যান গেট কি হবে? প্রথমে একটা অ্যান্ড গেট থাকবে, তারপর একটা ন্যান গেট থাকবে। এই যে দেখো, প্রথমে একটা কি থাকবে? অ্যান্ড গেট, ঠিক আছে? আর অ্যান্ড গেটের আউটপুটকে আমি কিসের ভিতর দিয়ে পাঠাবো? নট গেটের ভিতর দিয়ে পাঠাবো। এটাই হচ্ছে ন্যান গেটের কাজ। তাহলে ন্যান গেটের কাজ কি? ন্যান গেটের কাজ হচ্ছে অ্যান্ড গেটের, ভালো করে খেয়াল করো, এটা কি গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেটের আউটপুটকে তুমি কার ভিতরে পাঠাবা? নট গেটের ভিতর দিয়ে পাঠাবা, ঠিক আছে? নট গেটের ভিতর দিয়ে পাঠাবা, এরপরে তুমি ফাইনালি যে রেজাল্টটা পাবা সেটাই হচ্ছে ন্যান গেটের রেজাল্ট। তাহলে ন্যান গেটের কাজ কি? বা ন্যান গেটের ভিতর কয়টা গেট? দুইটা গেট, একটা অ্যান্ড গেট আর একটা নট গেট। মনে রাখবা, নট গেট সবসময় পরে, মানে অ্যান্ড গেটের কাজ আগে হবে, নট গেটের কাজ পরে। অর গেটের কাজ আগে, নট গেটের কাজ পরে। সবসময় নট গেট পরে হবে। তাহলে দেখো, এখানে যদি আমি এ এবং বি দেই, এখানে রেজাল্ট হবে কি? এখানে ফার্স্টে আসবে এ বি, আর এ বিটা যখন নট গেটের ভিতর দিয়ে ঢুকবে, নট গেটের কাজ কি? ভাইয়া একটা কথা সিম্পলি মাথায় ঢুকাও, নট গেটের কাজ কি? এটার ভিতর দিয়ে যা যাবে সবগুলোর উপর এটা বার তুলে দিয়ে ফেলবে। নট গেটের ভিতর দিয়ে, যেমন এটা নট গেট, ঠিক আছে? এটা নট গেট। এই নট গেটের ভিতর দিয়ে ধরো গেল সকিনা, এই নট গেটের ভিতর দিয়ে আমি কাকে পাঠাইলাম? সকিনাকে পাঠাইলাম। যখন সকিনা এই গেট দিয়ে বের হবে, তখন দেখবা সকিনার মাথার উপর একটা কি? হোলবার। এই যে, তাহলে এটা হবে কি? সকিনা হোলবার। মানে নট গেটের ভিতর দিয়ে যে জিনিসটা ঢুকবে, বের হওয়ার সময় সেটা মাথায় ছাতা নিয়ে বের হবে। মাথায় কি নিয়ে বের হবে? ছাতা নিয়ে বের হবে, ঠিক আছে? এটাই নট গেটের কাজ। নট গেটের কাজ হচ্ছে বার তুলে দেওয়া। নট গেটের কাজ হচ্ছে উল্টাই দেওয়া। কিভাবে উল্টাই দেয়? বার তুলে দিয়ে উল্টাই দেয়। তাহলে প্রথমে গুণ করবে, তারপরে বার তুলে দেবে। প্রথমে এই যে দুইটা ইনপুটকে ফার্স্টে কি করবে? গুণ করবে, তারপর উপরে হোলবার তুলবে। এই যে, তাহলে কি হবে? এ বি হোলবার, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমি এখানে দেই সি, তাহলে কি হবে? এ বি সি হোলবার। এটাই। তাহলে ন্যান গেটের কাজ হচ্ছে কি? অ্যান্ড গেটের যে আউটপুট সেটাকে নট গেটের ভিতর দিয়ে পাঠাবে, এবং নট গেট তার উপরে কি তুলবে? হোলবার তুলবে। এরপরে এই ন্যান গেটের সার্কিটটাও দেখে ফেলবা, ট্রুথ টেবলটাও দেখে ফেলবা। সার্কিট কীরকম হবে, ট্রুথ টেবল কীরকম হবে? ট্রুথ টেবল হবে অ্যান্ড গেটের অপোজিট। দেখো, একটা জিনিস বলে দিচ্ছি, একটা জিনিস লিখে দিচ্ছি, এগুলো ভাই আমি পরে সমস্ত করলে আপনারা নিজেরা পারবা, খুবই সহজ জিনিস। অর গেটের, দেখো, নর গেটের ট্রুথ টেবল হচ্ছে কার বিপরীত? অর গেটের বিপরীত। আর ন্যান গেটের ট্রুথ টেবল হবে, ন্যান গেটের ট্রুথ টেবল হবে অ্যান্ড গেটের বিপরীত। কার বিপরীত? অ্যান্ড গেটের বিপরীত। সো নিজেরা নিজেরা করবা। এখন আমি দুইটা এমসিকিউ দিব বা দুইটা জিনিস দিব, সেই দুইটা জিনিস আমাকে একটু সলভ করে দাও। দুইটা জিনিস দিব, এখন আমি দুইটা জিনিস দিব। ধরো, প্রথমে একটা ছবি আঁকতেছি, ভালো করে খেয়াল করবা, গেটের ছবিটা ভালো করে খেয়াল করো। আমি একটু সুন্দর করে আঁকি, একটু সুন্দর করে আঁকি, ভালো করে খেয়াল করো। এখানে দিলাম ডি, এখানে দিলাম সি। এখানে রেজাল্ট কি হবে আমাকে বলো? এখানে রেজাল্ট কি হবে আমাকে বলো? রেজাল্ট কি হবে আমাকে বলে দাও। এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখানে ধরো দিলাম আমি এফ, তারপরে জি, তারপরে এইচ। এখানে রেজাল্ট কি হবে? 1 নাম্বারের রেজাল্ট কি হবে? 2 নাম্বারের রেজাল্ট কি হবে? 1 নাম্বারের রেজাল্ট কি হবে? 2 নাম্বারের রেজাল্ট কি হবে? মাহির ভাইয়া 2 ঘন্টা মতো ম্যাথ ক্লাস নেয়, আজকে মাথা হ্যাং মারতেছে। কই, আমার পড়াগুলো তো হ্যাং করার মতো পড়া না। ওমারে, আমার পড়াগুলো কি মাথা হ্যাং করার মতো পড়া? অঙ্ক কি পড়াচ্ছে যে মাহির ভাইয়া? বলো। সরলরেখা পড়াচ্ছে, পড়ছো? সরলরেখা পড়ছো? সরলরেখা পড়ছো? সরলরেখা খুবই ইম্পর্টেন্ট। সরলরেখা এবং বৃত্ত খুবই ইম্পর্টেন্ট। সরলরেখা 7টা অধ্যায় আছে না? 7টা অধ্যায়ের মধ্যে প্রথম 4টা অধ্যায় হচ্ছে, মানে ভালো করে পড়বা, এইগুলো ভালো করে পড়লে পরবর্তী 3টা অধ্যায় ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ। সরলরেখা তো খুবই সহজ। সূত্র শিখবা, সূত্র দিয়ে
সব কিছু মনে রাখবা, বুঝে বুঝে ছবি দেখে দেখে অঙ্ক করবা, ছবি দেখে দেখে অঙ্ক করবা, সরলরেখা ছবি দেখে দেখে কি করবা, অঙ্ক করবা। যেমন এইরকম একটা সরলরেখা গেল, এটা সমীকরণ কি হবে? যেমন এইরকম একটা সরলরেখা গেল, এটা সমীকরণ কি হবে? যেমন ছবি দেখে দেখে সমীকরণ বুঝতে হবে, ছবি দেখে দেখে সমীকরণ বুঝতে হবে, বেসিক পড়তে হবে, বেসিক, সায়েন্স মানে বেসিক। তারপরে যেমন ধরো আবার সরলরেখা ধরো এরকম করে গেছে এইরকম, তাহলে এটা সমীকরণ কি হবে বলো? ছবি দেখে দেখে বুঝতে হবে। অঙ্ক তো খুবই সহজ, হায়ার ম্যাথের মতো সহজ, তো মানে সহজ জিনিস কোথাও আছে? অঙ্ক ফিজিক্স এগুলো খুবই সহজ, ফিজিক্সটা বুঝতে হয়, অঙ্কটাও বুঝতে হয়, কিন্তু অঙ্ক করতে আসলে অনেক মজা লাগে। দেখো বলো 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 তাড়াতাড়ি বলো। ওকে ফাইন 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 ফাইন, গুড। যারা যারা রেজাল্ট দিচ্ছে সবার হয়েছে, সবার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে ভাইয়া এখন আমরা 10 মিনিট পড়বো, আমরা 10 মিনিট পড়বো। দেখি কয়টা বাচ্চা, কয়টা বাচ্চা একটু বলি, দেখি কয়টা বাচ্চা একটু দেখি। হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এখানে সি মানে কি বলো তো? সিটা কেন আসলো ভাইয়া? আপনার একটা ফিজিক্স ব্যাচ ভাইয়া, এখন আসলে ব্যাচ দেওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ আমি মাত্র পরীক্ষা শেষ করছি, পরীক্ষা শেষ করে আবার আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, বুঝছো? মেডিকেলে পোলাপানদের একটা পেন খাইতে হয়, পড়ালেখার প্রেশার বেশি। আচ্ছা আজকার পড়াবো তো এই নর গেট এবং নেন গেটকে কি বলা হয়? নর গেট এবং নেন গেট, ঠিক আছে? এই দুটাকে কি বলা হয়? সার্বজনীন গেট বলা হয়। এই দুটাকে কি বলা হয়? সার্বজনীন গেট। আচ্ছা তো আমরা একটু করে বলে ফেলি সার্বজনীন গেট কেন বলা হয়, সার্বজনীন গেট কেন বলা হয় ভাইয়া? এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়, ইউনিভার্সাল গেট বলা হয়। কি বলা হয়? ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট কি বলা হয়? ইউনিভার্সাল গেট। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই ইউনিভার্সাল গেট কেন বলা হয়? কেন বলা হয়? কেন বলা হয়? কেন কেন বলা হয়? কেন বলা হয়? কারণ এই দুইটা গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। কি করা যায়? মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। মৌলিক গেট মানে অর গেট, এন্ড গেট, নট গেট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এখন একটা জিনিস খেয়াল করো, দুনিয়াতে যতগুলা লজিক গেট আছে সবগুলা লজিক গেটকে তুমি এই তিনটা মৌলিক গেটের সাহায্যে বানাইতে পারবা। দুনিয়াতে যতগুলা লজিক গেট আছে সবগুলা গেট তৈরি হয়েছে কার মাধ্যমে? এই তিনটা মৌলিক গেটের মাধ্যমে। আবার এই তিনটা মৌলিক গেটকে বানানো যাবে কার মাধ্যমে? এই দুইটা গেটের মাধ্যমে। মানে নর গেট দিয়ে তুমি, এই নর গেটের সাহায্যে তুমি অর গেটও বানাইতে পারবা, এন্ড গেটও বানাইতে পারবা, নট গেটও বানাইতে পারবা। আবার ন্যান গেটের মাধ্যমেও তুমি কি করতে পারবা? অর গেট, এন্ড গেট, নট গেট বানাইতে পারবা। একটা জিনিস লজিক দিয়ে চিন্তা করো, দুনিয়াতে যতগুলা গেট আছে, যতগুলা সার্কিট আছে সবগুলাকে মৌলিক গেটের সাহায্যে বানানো যায়। আবার মৌলিক গেটকে বানানো যায় কার মাধ্যমে? এই দুইটা গেটের মাধ্যমে। তাহলে এই দুইটা গেট কি সার্বজনীন গেট হবে না? যেহেতু মৌলিক গেট মানে কি সার্বজনীন গেট, কারণ মৌলিক গেট দিয়ে তো সবগুলো বানানো যায়। আবার এগুলো দিয়েও যেহেতু মৌলিক গেট বানানো যায়, সুতরাং এই দুইটা গেটের মাধ্যমেও পৃথিবীতে যতগুলো গেট আছে সবগুলো গেটকে তুমি বানাইতে পারবা উইদাউট মৌলিক গেট। মৌলিক গেট ব্যবহার করো তুমি দুনিয়ার সবগুলো জিনিস বানাইতে পারবা। আবার নর গেট, ন্যান গেট দিয়েও তুমি দুনিয়ার সব জিনিস বানাইতে পারবা। এজন্য নর গেট এবং ন্যান গেটকে বলা হয় সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। বোঝা আসছে কিনা? 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 কমেন্ট করো বোঝা আসছে কিনা? সার্বজনীন গেট কেন বলা হয়? বোঝা আসছে কিনা? জি ভাইয়া বুঝছি। এখন আসো, কয়জন আসো একটু দেখি তো, কয়জন আসো একটু দেখি, নাহলে পড়াই দেই। হ্যাঁ 10 মিনিট পড়াই দেই, কেমন? মাত্র 64 জন ক্লাস করতেছে। এই রে পোলাপাইনগুলা আসলে একটু আমার জন্য ব্রেক গেছে, আমি স্বীকার করি। আমার পরীক্ষাটা আসলে চলে আসছে, যার কারণে পোলাপাইন একটু ছন্নচারা হয়ে গেছে। সমস্যা নেই, আমি ঠিক করতেছি সবাই রে। আমি এই শুক্রবারে জুমে বসবো সবার সাথে, হুরুস্তুল গাইল চলবে। দেখো এখন ভাই তোমাকে বুঝতে হবে যে নর গেট দিয়ে কেমনে তিনটা গেট বানানো হয়। এই যে নর গেট দিয়ে তোমাকে তিনটা গেট বানাইতে হবে। কাকে কাকে বানাইতে হবে? মৌলিক গেট তিনটাকে বানাইতে হবে। এগুলো কেমনে বানাইতে হয় সেটা তোমাকে একটু শিখতে হবে। তো শিখাই দিব। বসবা বলো তো 10 মিনিট, 7 মিনিট, 5 মিনিট বসবা?
বলো পড়াই দিব, বলো পড়াই দিব, কমেন্ট করো, তোমরা বললে পড়াই দিব। ওই পোলা পাইন বলো না। 1000 জনের মধ্যে 64 জন, 1000 জন না, বেসিক্যালি 1100 জন হয়েছে এই বেসটাতে। আর আগের মানে পরে তোমাদের সারা আরেকটা যে গ্রুপ আছে ওই গ্রুপটা কিন্তু ঠিক আছে, ওরা কিন্তু অ্যাটেন্টিভ, ওরা ক্লাস করে। হ্যাঁ, এই ফাঁকিবাসটা চলে আসছে, সাইমা ইসলাম, এটা ঢাকাইয়া ফাঁকিবাস। সাইমা তোমার বাড়ি ঢাকা না? আরেকটা কে? তিহিন জান্নাত জাহান, আরেকটা কে? তানিস্তা সাহা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর না আজকে আর পড়াচ্ছি না। দেখি বলো। সাদমিন সুবা না থাক, সাদমিন সুবা তো কোনোদিন না পড়ানোর জন্য বলে না। আচ্ছা আজকে আর পড়াচ্ছি না, যা বল। কারো কিছু বলার থাকলে বল, একটু আড্ডা দেই। কারো কিছু বলার থাকলে বলো, একটু আড্ডা দেই। সাকাওয়াত হুসাইন, তারপরে যে লক্ষ্মী ভাইয়া সাকিন, তারপর হচ্ছে আবদুল্লাহ মামুন। ওকে ফাইন, তাহলে আজকে ছুটি দিয়ে ফেলি, আমি একটু জিম করি, তোমরা পড়াশোনা করো আর ক্লাসগুলো করিও ভাই, ক্লাসগুলো করিও, ক্লাসগুলো ইম্পর্টেন্ট। শেষ করে দিব, ডিজিটাল ডিভাইস শেষ করে দিব, যাচ্ছি, হ্যাঁ টাটা।